আস্ত কুমিরের বারবিকিউ, তাতে দেওয়া হচ্ছে তেল, নুন ও বাহারি মশলা, যেন স্বাদ বেড়ে যায় আরও দ্বিগুণ। ভাবছেন এগুলো দিয়ে কি হবে? কে খাবে এই খাবার? মানুষরাই তৃপ্তি নিয়ে খাচ্ছে এই কুমিরের ফ্রাই। শুধু কুমিরই নয়, সাপ, বিচ্ছু সহ সকল প্রকার পোকামাকড় সবই ফ্রাই করে বিক্রি হয় এখানে। পাওয়া যায় সকল ধরনের সামুদ্রিক মাছও। জায়গাটি ফুকেটের পাতং বিচ এলাকা। আমার আগের ভিডিওতে বলেছি, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দ আর উদযাপনের শহর হয়ে ওঠে থাইল্যান্ডের এই ফুকেট। এখানে টাকার বিনিময়ে সবই মেলে হাতের নাগালে। পর্যটকদের জন্য সকল ধরনের বিনোদনের পসরা সাজিয়ে বসে এই ফুকেট শহর। এই যে এলাকাটি দেখছেন, এটি ফুকেটের পাতং বিচ এলাকা। এখানে আনন্দ উপভোগের পাশাপাশি নিতে পারবেন সকল ধরনের খাবারের স্বাদও। এই যেমন এক পাশে বিক্রি হচ্ছে সামুদ্রিক মাছ, বিশাল সাইজের লবস্টার ও কোরাল ফিশ, ঠিকই অন্য পাশে মিলবে বাহারি ধরনের ফলমূলের দোকান। এই অঞ্চলটি নানা রকমের খাবারের জন্য প্রসিদ্ধ। এই বাহারি খাবারের দোকান পেরোতে পেরোতেই এক দোকানে গিয়ে আটকে যায় চোখ, চক্কর দিয়ে ওঠে মাথা। কারণ আস্ত কুমির টাঙিয়ে রাখা হয়েছে সেই দোকানটিতে। সেটি আবার তপ্ত আগুনে ফ্রাই করা হচ্ছে। আমাদের দেশে যে খাবারটি খাওয়ার কথা চিন্তাই করতে পারি না আমরা, সেখানে এই কুমিরের ফ্রাই বেশ চড়া দাম দিয়ে কিনে খাচ্ছে মানুষরা। শুধু যে কুমিরের ফ্রাই এখানে বিক্রি হচ্ছে তা কিন্তু নয়, সাপ, বিচ্ছু সহ নানা প্রকারের পোকামাকড় ফ্রাই করে বিক্রি হয় এখানে। সেগুলো আবার গোগ্রাসে গিলছে এখানকার পর্যটকরাও। দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেল, থাইল্যান্ডেই চাষ হয় এই কুমিরের। এখানকার পর্যটকদের কাছে বেশ চাহিদা এই কুমির ফ্রাইয়ের। অথচ এই খাবারটি যে অনেক দেশেই অরুচিকর তা বললে এখানকার কেউ বিশ্বাসই করতে চাইবে না। কারণ এখানে এই কুমিরের ফ্রাই বেশ সুস্বাদু খাবার হিসেবেই পরিচিত, চাহিদাও বেশ।